ইংলিশে বানান ভুল হতেই থাকবে। যেমন শেষে কেন ই ব্যবহার হয়। প্রথমেই দেখো, শেষে কখনো ইংলিশে যে ভি থাকবেই না, আইও থাকবেই না, এই নিয়মটা একটু মনে রাখতে হবে। কিন্তু জের উচ্চারণ কি? জ। কিন্তু আমরা তো অনেক শব্দ জানি যেগুলো উচ্চারণ শেষ হচ্ছে জ দিয়ে। কি করবো সেক্ষেত্রে? যেমন মনে করো কোনো শব্দের শেষে জ হলো, কিছু মনে পড়ছে, অরেঞ্জ লাস্টে জ, কিন্তু যে তো হবে না, যে হবে না, তাহলে কি করবো? জি হবে। কিন্তু জি এর আবার দুটো উচ্চারণ রয়েছে, একটা হলো গিয়ে গ, আরেকটা হলো গিয়ে জ। কি করা যায়? আমরা তো লার্গ বলবো না, আমরা তো লার্জ বলবো। কি করে আলাদা করব? তার পিছনে যুক্তি হলো গিয়ে, যখন নাকি এই বর্গের জ উচ্চারণটা হচ্ছে শেষে ই থাকতে হবে, সেই কারণেই পুরো ব্যাপারটা মাথায় রাখার জন্যই লার্জ বানানে লাস্টে রয়েছে ই। এমনকি অরেঞ্জ, এরকম অনেক শব্দ আছে দেখো লাস্টে ই রয়েছে, বা হিউজ দেখো লাস্টে ই রয়েছে। বুঝতে পারলে তো শেষে ই এর গুরুত্বটা, কেন শেষে ই দেওয়া হয়। কিন্তু যদি ই না থাকে লাস্টে, মনে করো সিং, এতে ই নেই তো, আমরা তাই সিং বলি, সিঞ্জ বলি কি না, বলি না। বা ঠিক আছে, আবার ভি, ভিও কিন্তু ভ উচ্চারণ আমি কিভাবে করব? ভ দুটো দিয়ে উচ্চারণ হয়, ভটা দুটো জিনিস দিয়ে উচ্চারণ হয়, এক হলো গিয়ে ভি, আরেকটা হলো গিয়ে বিএইচ। তো যে ক্ষেত্রে ভি কিন্তু কখনো শেষে থাকে না ইংলিশ ওয়ার্ডে, কেন সেটা কিন্তু আমি জানি না। তো যাই হোক, এই নিয়মটা রক্ষা করার জন্য কি রয়েছে, সবসময় ভি এর পরে লাস্টে ই থাকে। লক্ষ্য করে দেখো, আমরা কি হ্যাভ এইভাবে লিখি না, লাস্টে দিই ই। তারপর গেভ, জিএভি লাস্টে দিই ই। অনেক অনেক এরকম শব্দ আছে, গ্রেভ, ভিই, অর্থাৎ শেষে ই দিয়ে এই নিয়মটা আমরা রক্ষা করছি। আর আই দিয়েও তো শেষ হচ্ছে না, জেনারেলি ইংলিশ শব্দ কখনো আই দিয়ে শেষ হয় না, কিন্তু শেষে উচ্চারণে আই শব্দটা আসলে তার তাহলে বানানটা কি হবে, এটা তো মাথায় আসবে। যেমন ক্রাই উচ্চারণ হচ্ছে আই দিয়ে, অথচ আই হবে না, তাহলে কি করা যেতে পারে? আরেকটা সাবস্টিটিউট রয়েছে, আই এর সাবস্টিটিউট হলো গিয়ে ওয়াই। ওয়াইটাকে আমরা খুব আই এর জায়গায় ব্যবহার করি, যার জন্য একে সিউডো ভাওয়েলও বলা হয়, ভায়োলেট মানে আরেকটা ভাওয়েলও অনেকে বলে। তো ফ্লাই, এ ব্যাস হয়ে গেল, আইটা ওয়াই দিয়ে রিপ্লেস হলো, ক্রাই, ট্রাই, ফ্লাই, এরকম অনেক শব্দ তোমরা পাবে, মাই। ঠিক আছে, বুঝতে পেরেছো তো?